হ্যাঁ, শুভ সকাল। আজকে আমি একটি বই নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কুষ্টিয়ার তাঁত শিল্প। আসলে অনেক মানুষই বই উপহার পেয়ে থাকে, কিন্তু সেই বই পড়ার মতো সময় থাকে না। তা আমার কথা হচ্ছে যে আমি তো প্রায় প্রতি সপ্তাহে অনেক বই উপহার পাই। তো একজন মানুষ যদি বই গিফট করে, সেই বই পড়ার মতো যদি সময় না থাকে, অন্তত একটা বই প্রাথমিকভাবে ধরেই তাকে আইডিয়া করা যায় যে বইয়ের মধ্যে কি আছে। কেউ যদি বই পড়ার মতো যথেষ্ট সময় না থাকে, সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন, যেটা আমার অবজারভেশন। সেটা হচ্ছে প্রথমে বইটার শিরোনাম দেখবেন, কে লিখেছে সেটা দেখতে হবে। লেখকের ব্যাকগ্রাউন্ড পিছন সাইডে থাকে, এখানে থাকে। যেমন এখানে লিখেছেন ডক্টর ইমদাদ হাসনাইন। তো তাঁত শিল্প নিয়ে খুবই কম বই হয়েছে, তো বাংলাদেশে মাত্র 2টি বই হয়েছে। তার মধ্যে কুষ্টিয়ার গবেষক কুষ্টিয়ার তাঁত শিল্প নিয়ে বইটি লিখেছেন। তো বইটি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে সাজানো হয়েছে। তো একটা বই পড়ার যে সময় থাকে না, সেই ক্ষেত্রে কি করতে পারেন? প্রথমে বইটার নামটা দেখবেন, কে লিখেছে। তারপর হচ্ছে বইটার মধ্যে ফ্লাপ থাকে। হ্যাঁ, ফ্লাপের মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে যে বইটা কি নিয়ে আছে। সেক্ষেত্রে এখানে যেমন আমি এখানে বলতে পারি যে উনি বইয়ের শুরুতেই লিখেছে, ফ্লাপে লিখেছে যে শিল্পীকে হতে হবে আয়নার মতো এবং সার্বজনীন। অর্থাৎ এই বিশ্বে যত রকম আকৃতি আছে সবকিছু তার সৃষ্টিতে তুলে আনতে হবে, তবেই সক্ষম হবে শিল্পী। চিত্রকরের আত্মা হবে স্বচ্ছ, প্রতিবিম্বিত হবে তার রূপ। যে বস্তুটির ছায়া পড়ছে তার উপর, তারই রং ধারণ করবে শিল্পীর চিত্রকর্ম। এটি লিওনার্দো দা ভিঞ্চি বলেছেন। তো উনি শুরুতেই একটি লিওনার্দো দা ভিঞ্চির একটি কথা আমাদের তুলে ধরেছেন যে শিল্পীকে কেমন হতে হবে। তো এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এর বইয়ের মধ্যে কি আছে। তারপর উনি তাঁতিদের নিয়ে একটি কথা বলেছেন। বাউল সম্রাট লালন ফকিরের একটি গানের উক্তি দিয়েছেন, আমার চরকা ভাঙা টেনে টেকেও আড়ালে, আমি টিপে সোজা করব কত, আর তো প্রাণে বাঁচিনে। তো এই যে যে ব্যাখ্যাগুলো ফ্লাপের মধ্যে থাকে, এটা শুরুতেই এক নজরে দেখলে মানে 1 মিনিট পড়লেই হয়ে যাবে। তারপরে দেখতে পারেন যে বইটির হচ্ছে কাকে উৎসর্গ করা হয়েছে। বইটি যেমন উৎসর্গ করা হয়েছে বিবি রাসেলকে নিয়ে। তো বইটির উৎসর্গ দেখলে বোঝা যায় যে বিবি রাসেলকে নিয়ে উৎসর্গ করা হয়েছে, নিশ্চয়ই এখানে ভালো কোনো কিছু আছে। তারপরে দেখা যাচ্ছে যে বিবি রাসেল এখানে, এই ছবিটা দেখা যাচ্ছে যে এই গবেষক ইমদাদ হাসনাইনের সাথে বিবি রাসেলের ছবি। তো বিবি রাসেল এখানে উক্তি করেছে, তো তার উক্তি পড়লেই বোঝা যাবে। তো বিবি রাসেল এখানে বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমরা কিন্তু তার সেই উক্তিগুলো এখানেই শুরুতেই পেতে পারি। তো উনি বলেছেন যে আমাকে যদি কবর দাও, তাহলে তাঁত তাঁত শিল্পের যে এলাকা সেখানে যেন কবর দেওয়া হয়। এই কথার মধ্যে বিবি রাসেলের কথাগুলো আছে। তারপরে পুরো বই, এত বড় বই কারো পড়ার সময় থাকে না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে হতে পারে যে আপনি একটি বই প্রত্যেক পেজ পড়ার সময় নেই, তা আপনি শিরোনামটা সূচিপত্র দেখতে পারেন যে কি কি বিষয়গুলো আছে। তারপর হচ্ছে একটা বই কিছু পেজ উল্টালে বোঝা যাবে যে এখানে কি কি ছবি আছে। অনেক বইতে ছবি থাকে, অনেক বইতে ছবি থাকে না। সেক্ষেত্রে হতে পারে যে আপনার এই ছবিগুলো দেখলে বইয়ের চিত্র খুঁজে পাওয়া যাবে যে বইয়ের মধ্যে কি কি আছে। বইয়ের একটা পেজ উল্টাতে খুব বেশি সময় লাগে না। আমার মনে হয় যে যে কোনো বই ধরার পরে সেই বই আস্তে আস্তে এভাবে উল্টাইতে, এই ছবিগুলো দেখতে, কিছু লাইন পড়তে খুব বেশি সময় লাগার কথা না। তো যে কোনো বই আপনি যখন হাতে পাবেন তখন তার প্রত্যেকটা পেজ, হ্যাঁ, একটু উল্টায় লিখবেন। একটা বই উল্টাইতে কমপক্ষে হয়তো 7-8 মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট সময় লাগতে পারে। তো একটা বই উল্টায় দেখলেও তার একটি গ্লান্সে বইটি সম্বন্ধে একটি আইডিয়া চলে আসে। আমার মনে হয় কোনো বই কারো যদি পড়ার সময় না থাকে, অন্তত বইয়ের শুরুটা এবং কে লিখেছে, তার ফ্লাপে কি আছে, বইয়ের প্রতিটা পেজে কি ছবি আছে, কি দিক নির্দেশনা আছে, এতটুকু দেখলে বইটা সম্বন্ধে অনুমান করা যেতে পারে। সেক্ষেত্রে এই বইটা যখন আপনি আবার সেলফে বা কোথাও রেখে দেবেন, তখন কোনো না কোনো সময় আপনার এই বইটা কাজে লাগবে। যে একটা এরকম একটা বিষয়ে আমার গবেষণা কাজ করতেছি,
এই বিষয় নিয়ে কি বই আমার হেল্প বা সহযোগী হবে। তখন আপনার মাথার মধ্যে কাজ করবে যে আমি তো এরকম একটি বই ধরেছিলাম, বইটার মধ্যে এই ধরনের ইমেজ ছিল বা এই ধরনের কথাগুলো ছিল, তাহলে আমি তখন ওই বইটা আমি খুঁজতে থাকবো যে ওই বইটা তো আমার দরকার। আমি পড়িনি, কিন্তু আমি দেখেছি, অনেক চিত্র দেখেছি। সেক্ষেত্রে সবার প্রতি আমার একটি অনুরোধ যে কেউ যদি বই হাতে পেয়ে থাকেন, সেক্ষেত্রে বইটি পড়ার মতো সময় না থাকলেও অন্তত বইটা একটু পৃষ্ঠা উল্টায় দেখবেন, এতে একসময় আপনার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।